৭৭ ঢাকা ২ আসনের সম্মানিত প্রার্থী মোহাম্মদ আব্দুল হক বাংলাদেশ জামায়াত ইসলামী তাকে তার প্রতীক নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। মোহাম্মদ আমানুল্লাহ আমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে প্রতীক নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ঢাকা ১ এরপর আসবেন জনাব মুজিবুর হাওলাদার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ। আমাদের যে বিধিমালাগুলো আছে এই বিধিমালার বিধি ৪-এ বলা আছে ছেঁড়া বা নষ্ট করা যাবে না, এবং আমাদের যে ভালো আছেন সবাই? এখন দোয়া রইল, যদি আমরা ওখানকার ভোটার দোয়া তো আগে আপনারটা দিয়ে এই তো স্যার আচ্ছা বিজি দেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিতে এসেছিলাম। তবে ঢাকা ২ নির্বাচনী আসনে প্রশাসনের কারণেই ঢাকা ২ নির্বাচনী আসনে আমাদের রাষ্ট্রযন্ত্রের নির্বাহী প্রশাসন এবং রাষ্ট্রের পুলিশ প্রশাসনের কারণেই উৎসব মুখর যে নির্বাচনের পরিবেশ হওয়ার কথা সেই পরিবেশটা ঢাকা ২ নির্বাচনী আসনে নাই। সেই হিসাবে আমরা রিটার্নিং অফিসার ঢাকা জেলাকে আমরা মহোদয়কে আমরা বিষয়টা অবগত করেছি এবং ঢাকা ২ নির্বাচনী আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী ঢাকা ৩ আসন। আমি গত ২০২৪ সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি, আবার এবার অংশগ্রহণ করলাম। আমি ১৮ সালে নির্বাচন দেখেছি, ২০২৪ সালে নির্বাচন দেখেছি। সেই নির্বাচনগুলো ছিল পাতানো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা ফিট করা হবে।